এবার ডিএ মামলা নিয়ে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। গত 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। এখনো ঝুলেই রয়েছে এই মামলা এবং 14 বার ডিএ মামলা পিছিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই আবহে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছেন আন্দোলনকারীরা। এই ইস্যুতে এবার বড় বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেছেন, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসেবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে, যাতে এবারে অত্যন্ত ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি হয় সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান দাঁড়িয়েছে 39%। 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশে ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতে ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয়। তারপর থেকে আরো একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছিল। এই আবহে বিরোধীরা রাজ্য সরকারকে ক্রমশ চাপ দিয়ে যাচ্ছে। শেষবার 2025 সালের 7 জানুয়ারি ডিএ মামলা শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টে। সেদিন সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, আইনজীবীদের কথা শোনার সময় আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আর্জি মতো 2025 সালের 25শে মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে।